বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে কোনো রকমের মাটির পাত্র ছাড়া ফ্রাই প্যানে অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে বাংলাদেশের নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এই পিঠাগুলোর সাথে খাবার জন্য দারুণ চটপটার সাথে একটা ওয়ান পট চানা মশলা তোমাদের সাথে শেয়ার করব, যেটা কোনো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পিঠাগুলো তৈরি করার জন্য দোকান থেকে কেনা 1 কাপ আতপ চালের গুঁড়ি নিয়েছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য এই চালের গুঁড়ি নিতে হবে, আটা বা ময়দা দিয়ে তৈরি করা যাবে না। সাথে স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়ির সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নিয়েছি উষ্ণ গরম জল, আঙুল ডুবিয়ে রাখা যায় এই রকম উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। আমরা যে কাপের মাপে চালের গুঁড়ি নিয়েছিলাম ওই কাপের মাপে 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছে। আর এইভাবে অল্প অল্প করে গুঁড়ির সাথে জলটা দিতে হবে আর হাত দিয়ে এইভাবে মাখাতে হবে। আর এটা কিন্তু হাত দিয়ে মাখাতে হবে, তবে পিঠাগুলো খুব ভালোভাবে তৈরি হবে। আর মাখাবার সময় হাত দিয়ে একটু চেপে চেপেই মাখাতে হবে। আর আমি এখানে দোকান থেকে কিনে নিয়ে আসা শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু বাড়িতে তৈরি করা ফ্রেশ চালের গুঁড়ি দিয়েও তৈরি করতে পারো। এখন ওই কাপের মাপেই আরও হাফ কাপ জল নিয়ে তার থেকে অর্ধেকটা জল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এই জলটাকেও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে, তাই আমি আরও 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তবে এর থেকে বেশি পাতলা এখন করব না, এই রকম ঘনত্বে রেখে দেব। এখন ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই সময়ের মধ্যে আমরা একটা দারুণ সুস্বাদু চানা চাট মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ চানাকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সকালে বানালে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবে। এখন জল সমেত চানাগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম, চানাগুলো ডুবে থাকবে ঠিক এই রকম জল আমি এখানে ব্যবহার করেছি, এর থেকে বেশি জল কিন্তু এখন দিলাম না। সাথে একটা কাঁচা আলুর খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে এই চানাগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটা টমেটোকে মাঝখান থেকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে দিলাম 2টো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকম ভুজে ঝালটা দিতে হবে। আর দিলাম কিছুটা কুচানো পেঁয়াজ, তোমরা নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজটা বাদ দিতে পারো। সাথে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি এখানে তেঁতুলের জুস। যেহেতু চানা চাট বানাবো, চাট তো তেঁতুল ছাড়া বানানো সম্ভব না, তার জন্য কিছুটা পাকা তেঁতুলকে আমি জলের মধ্যে 5 মিনিট আগে ভিজে রেখে দিয়েছিলাম। সেই তেঁতুলের জুস থেকে 4 চা চামচের মতো জুস এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে লবণ, হলুদ আর তেঁতুলের জুসটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকা বন্ধ করে কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এখন 4টে থেকে 5টা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। আর এই মশলাটা যদি ঘরে ভাজা থাকে তাহলে আর ভাজার দরকার নেই। বন্ধুরা, আজকে আমি যে পদ্ধতিতে এই চানা চাট বানাচ্ছি, নিজেরা একদিন এইভাবে বানিয়ে দেখো, খেয়ে নিজেরাই অবাক হয়ে যাবে যে এইভাবে বিনা ঝামেলায় এত তাড়াতাড়ি এত সুস্বাদু চানা চাট কীভাবে তৈরি হয়। এখানে আমি 5টা হুইসেল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিলাম। এদিকে আমি নিয়েছি একটা ডিমটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে এই ফেটানো ডিমটা চালের ব্যাটারের মধ্যে ঢেলে দিতে হবে। চালের ব্যাটারের মধ্যে সরাসরি ডিমটা ঢেলে দিয়েও এটাকে মিক্স করে নেওয়া যেত, তবে ডিমটা যদি খারাপ হতো তাহলে কিন্তু চালের ব্যাটারটা পুরোটাই নষ্ট হয়ে যেত। তাই কোনো কিছুতে ডিম মেশানোর আগে অন্য পাত্রে সেটাকে ভেঙে নিয়ে দেখে তারপর মেশালে পুরো জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এখানে ডিমের সাইজটা একটু ছোট ছিল, তাই আমি আরও একটা ডিম ভেঙে তার অর্ধেকটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পুরো ডিমটাই চালের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে সকল বন্ধুরা ডিম ছাড়াই এই পিঠাগুলো তৈরি করতে চাও তারা কিন্তু 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দেবে। আর 1 কাপ চালের গুঁড়ির জন্য একটা ডিমের প্রয়োজন। ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে 1.5টা ডিম লাগবে 1 কাপ চালের গুঁড়ির জন্য। 1 কাপ মানে প্রায় 200 গ্রাম চাল গুঁড়ি। ডিমের মিশ্রণটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও 5 মিনিটের জন্য। এদিকে দেখো, প্রেসার কুকারটাও ঠান্ডা হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে সিদ্ধ আলুগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর যে টমেটোগুলো দিয়েছিলাম এই টমেটোগুলোর খোসাগুলো এইভাবে খুলে ফেলে দিতে হবে। চিমটি থাকলে চিমটি দিয়েও তুলে নিতে পারো। যেহেতু হাত দিয়ে ধরতে কোনো অসুবিধাই হচ্ছে না, তাই আমি হাত দিয়ে তুলে নিলাম। আর দেখো বন্ধুরা, তোমাদের আমি চানাগুলোকে একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
এখন টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে হাতার পিছন দিক দিয়ে এইভাবে একটু ঘেঁটে দিতে হবে। যেহেতু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই এই কাজটা করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর আমরা যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। চাইলে হাত দিয়েও ভেঙে দিতে পারো, তবে এইভাবে গ্রেট করে দিলে গ্রেভিটা খুব ঘন হবে। এখন আবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গরম জল। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই মতো বুঝে জলটা অ্যাড করতে হবে। গ্রেট করা আলুগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে কিন্তু আর কোনো মশলা আমরা ব্যবহার করব না। এই হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে তোমরা অল্প একটু বিট লবণ ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে প্রথমে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। তাতে করে কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটা বেড়ে যাবে। আমি যেহেতু প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই বিট লবণ ব্যবহার করলাম না। এখন এই চানা মশলার মধ্যে একটা তড়কা অ্যাড করব। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়ে আর ফুটন্ত চানার মধ্যে এই গরম গরম তড়কাটা ঢেলে দিলাম। ব্যাস, বিনা ঝামেলায় ঝটপট তৈরি হয়ে গেল দারুণ চটপটার সাথে চানা মশলা। শেষে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। আর আমরা প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে, সেই মশলাটাকে আমরা গুঁড়িয়ে নিয়েছিলাম, এই গুঁড়োনো মশলাটাও এর মধ্যে ঢেলে দিলাম। মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে একদিন বানিয়ে তৈরি করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিটা খেতে তোমাদের কেমন লেগেছিল। এই রেসিপিটা শুধু এই পিঠার সাথে না, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। এদিকে দেখো, আমরা যে ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম এতক্ষণে সেট হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। আমি তোমাদের হাতার পিছন দিক দিয়ে একটা দাগ টেনে বুঝিয়ে দিলাম ব্যাটারটা ঠিক কতটা পাতলা হবে। ব্যাটারটা কিন্তু একদম রেডি পিঠাগুলো তৈরি করার জন্য। এখন পিঠাগুলো তৈরি করবো একটা ফ্রাই প্যানে। এই পিঠাগুলো কিন্তু মাটির পাত্রই ভালো হয়, তবে সবার কাছে তো মাটির পাত্র থাকে না, তাই আমি ফ্রাই প্যানই তৈরি করে দেখাচ্ছি। ফ্রাই প্যানটায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে তারপর অতিরিক্ত তেলটা এরকম টিস্যু বা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে প্রথমে মুছে নিতে হবে। তারপর প্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তৈরি করা ব্যাটারটা নিচ থেকে হাতা দিয়ে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এক হাতা ব্যাটার এইভাবে গরম প্যানের মধ্যে দিয়ে হাতলটা ধরে এইভাবে হালকা করে ঘুরিয়ে দিতে হবে। প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে, তবেই কিন্তু এই জালিগুলো সৃষ্টি হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইতে। এই টিপসগুলো মেনে চললে এই রকমই অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে খোলা জালি পিঠা খুব সহজে ফ্রাইং প্যানেই তৈরি করে নিতে পারবে। এই পিঠাটাও আমি তোমাদের কাছ থেকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা জালি তৈরি হয়েছে। এই পদ্ধতিতে পিঠেগুলো তৈরি করে নিলে প্রত্যেকটা পিঠাই হবে এই রকম অসংখ্য জালিযুক্ত নরম তুলতুলে, আর খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। তবে যারা ডিম দিয়ে খেতে পছন্দ করো না, তারা কিন্তু ইস্ট দিয়ে তৈরি করবে, এটা আমি ভিডিওর প্রথম দিকেই বলে দিয়েছি। আর পরের বার প্যানে পিঠা দেওয়ার আগে প্যানটাকে আগের টিস্যু পেপারটা দিয়ে খুব ভালোভাবে একটু মুছে নিতে হবে, আর ব্যাটারটাকে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্যানে ব্যাটারটা দেওয়ার আগে প্যানটাকে খুব ভালোভাবে অবশ্যই গরম করে নিতে হবে, আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। তবেই প্রত্যেকটা পিঠা এই রকমই নরম তুলতুলে আর অসংখ্য জালিদার তৈরি হবে। সুস্বাদু এই পিঠাগুলো খেজুরের গুড় দিয়েও যেমন খেতে দারুণ লাগে, তেমনি যে কোনো সবজি বা তরকারি দিয়ে খেতেও দারুণ লাগে। এখানে আমি দুরকমভাবেই সার্ভ করেছিলাম। এই চানা মশলাটাকে আরও একটু টেস্টি তৈরি করার জন্য ওপর দিয়ে কিছুটা কুচানো পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে, তার উপর দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, কিছুটা চাট মশলা, আর দিয়ে দিলাম কিছুটা রেড চিলি পাউডার, আর ওপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝুড়ি ভাজা। আর প্রথমেই যে পাকা তেঁতুলের জুসটা তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু জুস এর মধ্যে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল তেঁতুলের চাটনি। এই চাটনিটা কিন্তু যে কোনো চাটের স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। এই রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শেষে একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারো। আমার কাছে সেই মুহূর্তে আর ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।